সংসারের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো রাতে করে রাখলে সংসারের আয় বরকত সবসময়ই থাকে। আর এটা হাদিসের কথা, স্পষ্ট ভাষায় উল্লেখ করা আছে যে রাতে কিছু কাজ আছে যে কাজগুলো করে রাখলে সংসারের আয় উন্নতি ঠিক থাকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ছোটদেরকে স্নেহ এবং বড়দেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকালে মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে ওইভাবে গুছিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না। দিয়ে আসার পর রান্নাঘরে যে একটা ছোট আমার ঝুড়ি ছিল, ওই যে টুকটাক বয়ম, তারপর ছোট ছোট যা কিছু আছে রাখি, এগুলোকে একটু পরিষ্কার করলাম। তারপর এদিকে শাকগুলা কুটে রান্নার জন্য নিয়ে চলে গেলাম। আসলে ঘুম থেকে ওঠার পর ছোট বাচ্চা নিয়ে একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার প্রতিদিন এই কাজগুলো করতে হয়। তার মাঝে তো আছেই দৌড়াদৌড়ি, সব কাজই নিজের হাতে করা লাগে। বাজার করা, সংসারের টুকিটাকি যা কিছু আছে সবই নিজের হাতেই করা লাগে। বাবুর আব্বু বাসায় থাকলে হয়তো বা আরও অনেকটা হেল্প আমি পেতাম, কিন্তু এখন তো আর ওইটা সম্ভব না, কিছু করার নেই। এখানে আমি এই যে গাছ থেকে পুঁই শাক, তারপর হচ্ছে আলু দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। ছাদে হয়েছিল, ওইগুলো উঠায় নিয়ে আসছিলাম। তো ওটাকে আমি এখন ভেজে নিব। আসলে আমি শাকে একটু শুকনো মরিচ খাই, শুকনো মরিচ দিয়ে শাকটা বাগার দিয়ে, আর এদিকে অফ ক্যামেরায় মাংসটা মোটামুটি প্রসেসিং করে বসেই দিলাম। সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করতে গেলে তো ভিডিও দেখা যাবে যে কত বড় যে হবে। এইটুক ভিডিও কোনো যারা আছে আমাদের ইউটিউবার ফ্যামিলি অনেকেই আছেন যারা ফলোয়ার্স করে দেয় না। আমি এখানে সবার কথা বলছি না। যাই হোক, এই পর্যন্ত যারা আছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনারা এই কাজটি করবেন। আপনাদের কাছে আমার আবদার, প্লিজ একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো মাংসটা তো রান্না হয়ে গেল। রান্না এদিকে শাক ভাজি করলাম একটু, বাচ্চাদের মুরগির মাংস, বাচ্চারা তো আর শাক ভাজি দিয়ে খেতে পারবে না, তো মুরগির মাংস রান্না করলাম। আর আমার বাসায় সব সময় মুরগির মাংস রান্না করতেই হয়, কারণ ছোট বাচ্চাটা একদম মাংস ছাড়া ভাত খাবেই না। আর কি বলবো, ওর আছে না যে ডাল রান্না করলে একটু ডাল খাবে, ডালও খেতে পারে না। ডালটা রান্না করলে ওই ডাল খেলে তার অ্যালার্জি হয়ে যায়। আর ও মাংস ছাড়া ভাত খাবেই না। এটা টোটাল কি রান্না করছো, যদি বলি যে মাংস ছাড়া অন্য কিছু খাবোই না, আমি খাবোই না বলে একদম কি বলবো। তো রান্না তো শেষ, সব কিছু টেবিলে রেখে আমি এখন চলে যাব গোসল নামাজ সব কিছু শেষ করে। কাপড় আছিল কিছু, কাপড়গুলো ধুয়ে সব কিছু করে দুপুরে বেশ কিছুটা সময় গ্যাপ দিছে আর কি। তখন আর কোনো ভিডিও করি নাই। আর তো কিছু করার থাকলেও ওই রকম ধৈর্য আর কোলাচ্ছিল না। আর এই ভিডিওটা হচ্ছে আমার আজকে তো বৃহস্পতিবার, মঙ্গলবারের করা এই ভিডিওটা। তো বাচ্চারা পুরি খাবে, ডাল পুরি। এটা হচ্ছে সন্ধ্যার পর বাচ্চারা পুরি খাবে। আজকে কয়েকদিন যাবৎ বলতেছিল আমুক একটু পুরি বানাও। আসলে এত কাজ করার পর ধৈর্য আর কোলায় না, তারপরেও কি করব, কিছু করার নাই। ওদের তো আবদার করার মতো জায়গা একটাই, সেটা হচ্ছে আমি। বাবা থাকলে বাবার কাছে আবদার করতো, যেহেতু বাবা এই মুহূর্তে কাছে নাই। অবশ্য ওর আব্বু বাসায় থাকলে দেখা যায় অনেক সময় বাহির থেকে আমার খারাপ লাগলেও একটু ফুচকা কিংবা বাচ্চাদেরকে কোনো কিছু নিয়ে আসা দেয়। এখন তো আর এটা সম্ভব না। আর আমরা মেয়েরা তো খুবই হিসাবি, আমাদের দ্বারা ওই
এক্সট্রা যে খরচ ওইটা খুব সহজে হয় না সবার ক্ষেত্রেই, আমার একার ক্ষেত্রে না। তো ভাবলাম যতই খারাপ লাগুক কিছু করার নাই, বাচ্চাদেরকে একটু কষ্ট হলেও বানিয়ে দিই। তো এখানে তো দেখলেন আমি ডালটাকে তাওয়ায় টেলে নিচ্ছিলাম, আর এখানে একটা ম্যাগি নুডলস না কি মিস্টার নুডলসের মানে একটা মশলা দিলাম। আসলে এটা দিলে একটু ফ্লেভার হয়। আর যে কথাটা বলতে চাচ্ছি, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মা আছি, আমরা কিন্তু চাইলেই 5 টাকা 10 টাকা করে প্রতিদিন যদি একটা হিসেব করে যে আজকে আমি 5 টাকা রাখবো, কালকে 10 টাকা রাখবো, এইভাবে যদি রাখি, দেখা যায় একটা সময় যে কোনো একটা বিপদে সব সময় কিন্তু আপনার কাছে আপনার যে সঞ্চিত টাকাটা ওইটাই কিন্তু আপনার কাছে থাকবে। ধরুন ব্যাংকে টাকা রাখছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আছে, এমনও সময় আছে জাস্ট টাইমে যে ব্যাংক থেকে কিন্তু টাকা ওঠানো যায় না। আমি এই মানে এটা শিকার আমি একদিন মানে আমার টাকা লাগবে, গেলাম ব্যাংকে, বলতেছে ব্যাংকের কার্যক্রম বন্ধ, 3 দিন অফ থাকবে, কোনো টাকা লেনদেন হবে না, দয়া করে 3 দিন আপনারা একটু স্যাক্রিফাইস করুন। তো এখানে কি কিছু করার আছে? কিছুই করার নাই। তো বললাম যে ব্যাংক ঠিক আছে, ব্যাংকে টাকা আমাদের রাখতে হয়, এত টাকা তো আর ঘরে রাখা যায় না, তারপরেও নিজের আলাদাভাবে একটু যদি ঘরে টুকটাক 5 টাকা 10 টাকা 100 টাকা যখন যা হয় আর কি রাখলাম, তো দেখা যায় যে বিপদের সময় কিন্তু এই টাকাটা কাজে লাগে। আমরা কিন্তু চাইলেই 10 টাকা 5 টাকা করে প্রতিদিন রাখতে পারি। দেখা গেল বাচ্চাকে নিয়ে স্কুলে গেলাম, বা অনেক সময় বাচ্চাকে একটা কিছু কিনে দিলে 10-5 টাকা খুচরা হয়, ওইটা যদি চোখ বন্ধ করে রেখে দেন, দেখা গেল যে রাখা হয়ে যায়, আর না রাখলে তো ওইটা খরচই হবে। তো এখানে তো দেখলেন আমি ডাল পুরিগুলো বানাচ্ছি। আসলে ওইভাবে দেখানোর মতো কোনো কিছু নাই, আপনারা সবাই সব কিছু জানেন পারেন, তো আমি আমারটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা অনেক সময় অনেক কিছু আবদার করে, কিন্তু সব আবদার কি পূরণ করা যায়? আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা আছি, দেখা গেল বাচ্চারা বললো যে আম্মু বাহির থেকে ওইটা খাবো এটা খাবো, খাওয়ানো যাবে, কিন্তু ওই যে একটা অ্যামাউন্ট, আমাদের সবার কিন্তু হিসাবের সংসার। যাদের হাজব্যান্ডরা সরকারি চাকরি করে তারা শুধু বলতে পারবে যে মাস শেষে কতটা যে মানে ক্রাইসিস ফিল করতে হয়। ঠিক আছে, হয়তো বা বলবেন যে আপু সরকারি চাকরি করে, তাহলে আপনাদের কেন ক্রাইসিস থাকবে? ক্রাইসিস থাকেই, কারণ মাসের প্রথম দিকে আমরা কিন্তু হিসাব করেই খরচ করি, তারপরেও মাসের শেষের দিকে যদি একটু মানে হিসাব করে না চলি, একটু যদি টাকা না জমাই, দেখা যায় শেষের দিকে যে ওই যে ক্রাইসিসের টাইমটাতে খুব কষ্ট করতে হয়। তো শুরুর দিকেই যদি আমরা মাসের যে শুরুটা, তখন কিন্তু হাতে মোটামুটি টাকা থাকে। ধরুন বাজার করতে গেলাম, বাজার করার পর কিছু টাকা থেকে গেল, ওইটা চোখ বন্ধ করে রেখে দিলাম, দেখা গেল যে মাসের 10-20 তারিখের মানে 20-25 তারিখের পর ওই টাকাটা কিন্তু আমাদের কাজে লাগে। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু এখানে ওই পুরিগুলা ভেজে নিছি। বাচ্চারা আসলে কি বলবো বলতেছিল বেশ কয়েকদিন যাবত, কিন্তু আজকে কিন্তু আমি অনেক কাজ করছি, হয়তো বা ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাইছি, কিন্তু আমি কিন্তু আজকে অনেক কাজ করে ফেলছি। ঘর মুছলাম, কাপড় ধোলাই করছি, তারপরে এই যে রান্নাঘরে টুকটাক যতটুকু আছে এগুলা করলাম। তো দেখলেন আপনারা। আর এটা হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানোর পর যে প্লেট বাটিগুলা ছিল ওই ধুয়ে রাখছিলাম, ওইগুলা একটু গোছালাম আইসা। তারপরে এই যে প্লাস্টিকের যে ছোটো ছোটো বয়ম, আমার এখানে কিন্তু ওই রকম কোনো কিচেন অর্গানাইজার নাই। ওরা দেখলে অনেকে হয়তো হাসতেও পারেন, কিছু করার নাই। আসলে এখানে আমি সামনে যা থাকে তাই আমি ব্যবহার করি, আর ওইভাবে শো অফ করার জন্য আমি কোনো কিছুই কিনি না। এটা আমার নীতিগত স্বভাব, এটা হয়তো বা আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে।
তো এখানে যে প্লেট বাটিগুলা ধুয়ে রাখছিলাম মোটামুটি শুকিয়ে গেছে, এগুলো এখান থেকে উঠিয়ে নিব। আর যেগুলা এখন খাওয়ার পর ভরছে ওইগুলা ধুয়ে আমি আবার এখানে রাখবো, এই জন্য এগুলো সরাই নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে বলবো যে যাই করেন না করেন নিজের ঈমান আমল সব কিছু ঠিক রেখে তারপর চলবেন, কারণ দিন শেষে কবরে কিন্তু আপনার একাই যেতে হবে, কেউ আপনার সাথে যাবে না। আর এখন যে যুগ জামানা আসছে, কন্যা সন্তান জন্ম দেওয়াটা মনে হয় যে এখন ভুল, ঠিক আছে? ওই যে আয়ামে জাহিলিয়াতের যে একটা যুগ আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওই যুগটা মনে হয় এসেই পড়ছে। কারণ এই যে কন্যা সন্তান যাদের আছে তাদের যে এত টেনশন, এত মানে কি বলবো, আমার তো আল্লাহ দুইটা দিয়েছেন, আল্লাহ জানেন ভালো আমার মেয়েদেরকে আমি ভালোভাবে একজন ভালো মানুষের হাতে উঠাই দিতে পারি কিনা। তো যাই হোক, সবাই নামাজ পড়বেন, যার যার ধর্মীয় নিয়মকানুন মেনে চলবেন, কারণ কোনো ধর্মেই কিন্তু বলে না যে পাপ করো। সবাই সবার ধর্মীয় নিয়মকানুন মেনে চলবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।